আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো আমার জেলা সাতক্ষীরা নিয়ে। সাতক্ষীরা জেলা নিয়ে কিন্তু নতুন এক ষড়যন্ত্র শুরু হয়েছে, আর এই ষড়যন্ত্রের নাম আপনারা দিবেন আজকে। দেখেন, অন্য অন্য যত জেলা আছে সকল জেলাতে কিন্তু মোটামুটি ভাবে পেট্রোল, অকটেন, ডিজেল কিন্তু পরিমাণ মতো পাওয়া যাচ্ছে। আমাদের এই সাতক্ষীরা জেলাতে অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেলও নাই। জানেন যে সাতক্ষীরা জেলা একটা মৎস্য প্রধান জেলা, কারণ এইখানে মানুষ কিন্তু চাষাবাদ এবং কৃষি কাজের সাথে লিপ্ত, এবং পাশাপাশি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বড় বড় ঘেরের মানে মাছের ঘের আছে। বিশেষ করে এখানে চিংড়ি থেকে চিংড়ি, সাদা মাছ, সব ধরনের মাছের কিন্তু চাষাবাদ হয়। আর এই চিংড়ির ঘেরগুলো পরিচালনা করতে গেলে কিন্তু ডিজেল অপরিহার্য, আমাদের চলাচল করার জন্য কিন্তু পেট্রোল, অকটেন অপরিহার্য। কারণ মাছের ঘের পরিচালনা করতে গেলে বাসা থেকে ঘের পরিদর্শন করে এবং অন্যান্য সকল কাজে কিন্তু আমাদের পেট্রোল, ডিজেল এগুলোর কিন্তু ব্যাপকভাবে প্রয়োজন। আর এইখানে নাই পেট্রোল, নাই ডিজেল, এবং আমাদের কাজগুলো দেখেন যে অন্যান্য জেলার মতো কিন্তু না, আমরা পুরো এই মৎস্য ঘেরের উপরে নির্ভরশীল। আর এখানে মাছ চাষ করতে গেলে আমাদের ভেকু গাড়ি চালানো লাগে, পানি সেচ দিতে গেলে যে মেশিন ইঞ্জিন গুলো দরকার সেগুলো চালানো লাগে। বর্তমানে গরমের সময় অক্সিজেনের ঘাটতি হয় পুকুর বা ঘের গুলাতে, সেখানেও কিন্তু মেশিন চালাতে গেলে আমাদের ডিজেলের প্রয়োজন, কিন্তু সেই ডিজেল নেই। তার উপর আবার দেখেন, যারা ব্যবসা করতেছেন তারা কিন্তু 300 টাকা 400 টাকা করে পেট্রোল বিক্রি করতেছেন, তাদেরকে কিন্তু কেউ রেট দিচ্ছে না। বরং রেট দিচ্ছে কোথায়? যারা ব্যবসায়ের উদ্দেশ্যে, মানে নিজের ব্যবসা পরিচালনার জন্য যে ডিজেল এবং পেট্রোল পাচ্ছে, সেখানে কিন্তু প্রশাসনিক রেট পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা বিক্রি করতেছে সেখানে কিন্তু রেট নাই। সুতরাং ভাবে আরো একটি কথা বলা যায় যে ভালো কাজ যারা করতে যাচ্ছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা আছে। যেমন আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের কথা বলি, তাকেও কিন্তু মারার হুমকি পর্যন্ত দিচ্ছে। আসলে আমাদের সাতক্ষীরা জেলা নিয়ে কি হচ্ছে, কোন ধরনের ষড়যন্ত্র চলতেছে, অবশ্যই একটু কমেন্ট করে আপনারা এই ষড়যন্ত্রের নামটা দিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।